নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নাম হলো তার কিমা কচুরি। তো কিমা কচুরিটা কিভাবে বানাবো শুরুর থেকে লাস্ট অবধি দেখো, একটুকু স্কিপ করো না, তাহলে কিন্তু মিস্টেক হয়ে যাবো গা। তো আমি কিমা কচুরি বা মাংসটা আমি একটু বড় বড়ই কিনে আনছে। তো আমি এটা ঘরেই এই যে গ্রেটার দিয়ে ভালো মতো এটা মেশিনের সাহায্যে আমি গ্রেটার মেশিনের সাহায্যে আমি এটারে কিমা বানায় লইছি। তোমরা কিন্তু যদি মেশিন না থাকে দোকান থেকেও কিমা বানায় করে নিয়ে আসবা। তারপরে দেখো কড়াই আমি গরম করে তেল দিয়ে দিছি। তারপরে দিয়ে দিছি 2টা পেঁয়াজ, বড় বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা ভালো মতন ভাজাভাজি হবে। তারপরে দিয়ে দিছি লবণ। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিবা, তাহলে দেখবা পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবো গা, আর মানে হইবও তাড়াতাড়ি, সময়ও বাঁচে। তারপরে দেখো আমি কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দিছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দেওয়ার পর তোমরা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। তা আমি কাঁচা লঙ্কাই দিছি। তারপরে দিয়ে দিছি আদা রসুন বাটা। তারপরে ঝালটা কিন্তু তোমরা নিজেদের মতন দিবা, কে কেমন ঝাল খাও সেই হিসাবে ঝালটা দিবা। তারপরে দেখো এই আদা রসুনের গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ এর একটু কষায়া তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এই 2টা দিয়ে দিছি। দিয়া প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিছি যাতে মশলাটা পুইরা না যায়। তারপরে দেখো একটু হলুদ দিয়ে দিছি। হলুদটা দিয়া সব উপকরণ একসাথে ভালো মতন কষান লাগবো। কষায় কষায় তারপরে দিয়ে দিব আমি কিমাটা, যেই ঘরে মানে কিমাটা করে রাখছিলাম, এই কিমাটা করে রাখছি। তো কিমা তোমার ওই যখন কষাইতে কষাইতে না ঝরঝরা হয়ে যায়, তখন কিন্তু মানে একটু অসুবিধা হয়। তাইলে তোমরা এটার মধ্যে একটু ময়দা বা একটু বেসন ছড়াই দিয়ে দিবা। তারপরে দেখো আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিছি। আমার হাতের সামনে বেসন ছিল না, আমি একটু ময়দাই একটু ছড়াই দিছি। দিয়া নিয়ে ভালো মতো এটারে কষায়া মানে হালকা ভাবে কষায়া মশায়া ধনিয়া পাতা ছড়ায়া নামাই দিছি। ধনিয়া পাতাটা অপশনাল, তোমাদের কাছে যদি থাকে দিবা, না থাকলে না দিবা, এটা কোনো ব্যাপার না। তবে দিও, যদি ধনিয়া পাতাটা দিলে টেস্ট দারুণ হয়। তাই দেখো আমার পুর রেডি। তো এখন আমার লাগবে ময়দা। যেহেতু কচুরিটা বানাবো, কচুরির জন্য ময়দা লাগবে। তো ময়দা তোমরা যতজন সদস্য আছো বাড়িতে সেই সদস্য অনুযায়ী ময়দা নিয়ে নিবা। তো আমার বাড়িতে যেমন সদস্য তেমনভাবে আমি ময়দা নিয়ে নিছি এখানে। তারপরে হাতে ভালো মতন ঘষা জোয়ান দিয়ে দিছি। জোয়ানটা দিলে যখন লুচিটা খায় মানে কচুরিটা খাইতেও দারুণ টেস্ট হয়। তারপরে দেখো লবণ দিয়ে দিছি স্বাদ মতো। তারপরে আমি দিয়ে দিব এখানে কতটুকু একটু কালো জিরা। কালো জিরা দেওয়ার পরে দিয়ে দিব সাদা তেল। সাদা তেলটা বা একটু বেশি দেওয়ান লাগবো, তারপরে ময়ামটা তাহলে ভালো হয়। তো কালো জিরা সাদা তেল সব একসঙ্গে সব উপকরণ দিয়া ভালো মতো এটারে মানে মাখন লাগবো। তো এইভাবে একদিন বাড়িতেই তোমরা ট্রাই করো। এত সুন্দর লাগে খাইতে, মানে সকালে হোক বিকালে হোক যখনই মানে টিফিনের সময় যে কোনো টাইমে তোমরা এটা মানে বানায়া বাচ্চাদেরও দিতে পারো, নিজেরাও খাইতে পারো। এত টেস্টি খাইতে। দেখো এত সুন্দর মানে কচুরির জন্য আমার ময়দা রেডি। তো এরমই যেমন লুচি আর কি বানাই, তেমন ময়দাটা যেমন ময়ম দিই সেমনভাবেই তোমরা এই ময়দাটারে ভালোভাবে ময়ম দিয়ে নিবা। তারপরে দেখো এটা কিন্তু আমি ঠান্ডা জল দিব না, এটার মধ্যে আমি একটুখানি গরম জল দিব। তো গরম জলটা দিলে কি হয়, ময়দাটা একদম সফট হয় আর তোমার নরমও মানে বেশি মানে মানে ভিতরটা আর কি খাইতে খাস্তা হবে আর কি। তো যাই হোক, এই দেখো আমার নরম একটা তুলতুলা নরম একটা হয়ে গেছে ডোটা। এখন এটা রেস্টে রাখবো 15-20 মিনিট তোমরা রেস্টে রাখো। তো আমার কাছে একটু মানে সময় নেই, তো আমি একটু পরেই আসবো, 1-1.5 ঘন্টা পরে আমি এটারে পরে তোমরা দেখাবো। তারপরে দেখো আমি এখানে আমি একটু তেল মাখা, তাহলে ময়দাটা আরও একটু সফট হইব। আর ভিতরটা একদম মানে যখন বানাবো পুরা খাস্তা হবে আর কি কচুরিটা। তারপরে দেখো একটা থালা করে এটা সুন্দর করে ঢেকে রাখবো। তারপরে যাব আমি ঠাকুর ঘরে, পূজা পালি আছে, তারপরে দুনিয়ার কাম ধাম সারতে লাগে। তো এটা দেখো আমি সকালবেলা উঠেই আমি এই কাজটা করে রাখছি। তারপরে 2 ঘন্টা পরে আয়া এই দেখো আবার আইসা বসছি। এই যে আমার কচুরির জন্য যে ডোটা বানাইছিলাম এতটাই সফট হয়েছে। না বেশি গ্যালগালা বানাবা, না বেশি টাইট বানাবা, মিডিয়াম সাইজে রাখবা মানে ময়দার সেটা নরমটা। জল বেশি পড়লে আবার মুশকিল, বেলতে গেলে মুশকিল হইব। তারপরে পুর ঢুকায়া এই যে এরকম করে আস্তে করে হালকাভাবে বেইলে, হালকা হাতে, বেশি চাপ দেওয়া যাবে না। তারপরে নাহলে পুর বাইরে হয়ে যাবো, হালকা হাতে এরকম কচুরি শেপে বানায় নেবা। তারপরে গ্রিন চাটনির সাথে তোমরা সবাই শেয়ার করো, খাও, সবাইরে দাও।
হ্যাঁ, এরমভাবে তোমরা বানায় ঘরেই বানায় খাও, বাজারের থেকে কিনে আনার কোনো দরকার নেই। তো ভিডিওটা যদি ভাল লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।